হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো গতকালকের একটা ভিডিও শেয়ার করছি শনিবার। তো সকাল সকাল খিচুড়ি বানালাম। শাশুড়ি মায়ের দেখি খুব পছন্দ এই খিচুড়ি, পাতলা করে খিচুড়ি হবে, উনি নাকি খুব তৃপ্তি করে খেতে পারে। সেটা অবশ্যই আতপ চালের হতে হবে। তো যাই হোক, আতপ চালের খিচুড়ি সকালবেলা করলা আলু দিয়ে একটু ভাজি করলাম, আর হচ্ছে লাল শাক ভাজা করে সকালে খেয়ে নিলাম। তারপরে ভাবছিলাম যে একটু বাইরে যাব, একটা দরকার ছিল। তো পরে ভেবে দেখলাম যে না, এখন যদি আমি বাইরে যাই এসে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো তার জন্য বললাম যে তুমি এক কাজ করো, এখন তুমি একাই বাজারে যাও, তারপরে হচ্ছে বাজার করে নিয়ে এসে আমি রান্নাটা করে নেই। কারণ দুপুরের খাবারটা যখন রেডি থাকবে বা আমরা খাওয়া দাওয়ার পর বের হব, তাহলে আর বাড়িতে আসার অত প্যারা থাকবে না। তো যাই হোক, যেখানে যাওয়ার কথা ছিল, আমাদের একটু মানিকগঞ্জে যাওয়ার কথা ছিল, তো ওখানে ফোন দিয়ে দেখলাম যে না, আজকে আর কাজটা হচ্ছে না, হবে না এই সপ্তাহের মধ্যে। তো আর গেলাম না। পরে শেষে রান্না করে নিলাম। তো আজকে নিয়ে আসছিল বাজার থেকে মুরগির মাংস, তারপরে যে খাসির মাথা। আমার পরিবারের সবাই মোটামুটি খুব পছন্দ করি, তার মধ্যে ছোটো মেয়ে খুব পছন্দ করে মাছ, মানে খাসির মাথাটা, মানে ওখানে যে মগজটা থাকে সেটা হচ্ছে আস্ত ঝোলের মধ্যে ছেড়ে দিলে ওটা খেতে খুব পছন্দ করে। তো যখন মাছের না, খাসির মাথাটা নিয়ে আসলো, তো ভাবলাম যে আজকে তাহলে খাসির মাথাটাই টাটকা রান্না করি। ফ্রিজে তুললে না পরের দিন বা কয়েকদিন পরে হোক, এইরকম টাটকাটার মতো স্বাদ আর হয় না। তার জন্য আজকে এটাই রান্না করলাম। তারপর এখন আমরা খেতে বসে পড়েছি, আর এই সব থেকে ছোট প্লেটটাতে আমি ভাত খাই। এটার জন্য অবশ্য অনেক কথাই আমাকে শুনতে হয়। ছোট প্লেটে নাকি হচ্ছে বেশি করে ভাত খাওয়ার জন্য আমি হচ্ছে ছোট প্লেটে খাই। তবে বেশি কম আমি বুঝি না, আমার কেন জানি ছোট প্লেটে খেতে খুব ভালো লাগে, বাটি হলে আরও ভালো হয়। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে ভাবছিলাম দুই মেয়েকে নিয়ে আজকে একটু বের হব বাইরে। তো বড় মেয়ে আসলে অনেক বেশি ঘরোয়া, ও বেশি একটা বের হতে চায় না, খুব একটা প্রয়োজন ছাড়া। যদি কোথাও বাইরে একবারে বেড়াতে যাই, যেমন কোনো ট্যুরে যাব কয়েকদিনের জন্য, তাহলে সেখানে যেতে রাজি আছে, আমাদের সাথে যাবে। কিন্তু এই যে বাড়ির এই পাশে ওই পাশে এটা সেটা ঘোরা ও খুব একটা পছন্দ করে না। ও ঘরে থেকে পড়াশোনা বা ড্রয়িং এসব করতেই পছন্দ করে। তো আজকে বড় মেয়েকে বললাম, ও তো আসলো না, ওর দেখে আবার ছোট মেয়েও ঘরে থাকলো। তো আমরা দুইজন মিলেই বের হলাম, ভাবলাম যে ওরা ওদের মতো খেলা ড্রয়িং সব কিছু নিয়ে ব্যস্ত থাকবে, আমি সারাদিন আর মোবাইল কত দেখব। তো ভাবলাম যে একটু ঘুরেই আসি, আর সারা সপ্তাহে সময় পাবো না। তার জন্য আসছি এই যে নদীর উপরে একটা ব্রিজ আছে, এই নদীটার যে পাশটায় আমরা থাকি এটাকে সাভার ধরে, আর অপোজিট পাশটাকে ধামরাই ধরে। আমার বাসা থেকে মাত্র 5 মিনিট সময় লাগবে আসতে, আমি যদি হেঁটে আসি। আর বাইকে আসলে তো আরও অনেক বেশি তাড়াতাড়ি আসা যায়। তো আমরা একটু অন্য জায়গায় ঘোরাফেরা করে অবশেষে এখানে এসে থামলাম, এখান থেকে বাসায় চলে যাব। তো খুব ভালো লাগছিল, অনেকটা সময় থাকছি, মনে হচ্ছিল না আর ঘরে ফিরে যাই। সাথে অবশ্য বাইক নিয়ে আসছি, তার জন্য সন্ধ্যা পর্যন্ত এখানে ছিলাম। আর আসলে কিন্তু এখনও সন্ধ্যা হয়নি, আকাশটা মেঘ করছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। আর বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত কত সুন্দর দেখতে দেখো। আর তাড়াহুড়ো করে ওখান থেকে আবার রওনা দিয়ে দিলাম, কারণ হচ্ছে বৃষ্টিটা আসতেই পারে, খুব কালো করছিল আকাশ। তারপরেই এসে হচ্ছে এখানে একটু দাঁড়ালাম, ফুলের গাছ দেখলাম। তো ফুলের সাথে একটু ছবি তুলে নিলাম, ফুলদেরকে একটু ভিডিও করে নিলাম, করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো এমন একটা জ্যামে পড়ছিলাম, এখানে জ্যামেই 1 ঘন্টা আমাদের দাঁড়াতে হয়েছিল। ওখান থেকে এসে আমি তালের রস রেখে গেছিলাম করে, তারপরে এটা দিয়ে আবার তালের বড়া করে নিলাম, গরম গরম তালের বড়া দিয়ে দুধ চা খেলাম সন্ধ্যাবেলা। তো এই তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে।